At least one of the students dash full marks every time. অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। শূন্য স্থানে বসবে অপশন ঘ গেটস। ইংলিশ গ্রামারের নিয়ম অনুযায়ী ওয়ান অফ দ্য এর পর যে নাউন বসে সেই নাউনটি হয় প্লুরাল, কিন্তু যে ভার্ব হয় সেই ভার্বটি হয় সিঙ্গুলার। নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে একমাত্র সিঙ্গুলার ভার্ব হচ্ছে অপশন ঘ গেটস। তাহলে সেন্টেন্সটি দাঁড়াচ্ছে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্কস এভরি টাইম। ছাত্রছাত্রীদের মধ্যে অন্তত একজন প্রতিবার পূর্ণ নম্বর পায়। অল অফ দ্য পিপল অ্যাট দ্য কনফারেন্স আর ড্যাশ। সঠিক অ্যান্সার হবে অপশন খ ম্যাথমেটিক্স টিচার্স। ম্যাথমেটিক্স এর বাংলা অর্থ হচ্ছে গণিত। অল অফ দ্য পিপল এটি একটি ফ্রেজ, এই ফ্রেজটি প্লুরাল ফ্রেজ, অতএব বাক্যটি প্লুরাল ফ্রেজ হিসেবে টিচারের প্লুরাল ফর্ম গ্রহণ করবে। তাই শূন্য স্থানে ম্যাথমেটিক্স টিচার্স এটি বসালেই বাক্যটি শুদ্ধ হবে। অল অফ দ্য পিপল অ্যাট দ্য কনফারেন্স আর ম্যাথমেটিক্স টিচার। দ্য অ্যাম্বাসেডর কল্ড ড্যাশ দ্য প্রেসিডেন্ট। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হবে অপশন খ অন। কারোর সঙ্গে দেখা করা অথবা সাক্ষাৎ করা অর্থে কলের পর অন প্রিপোজিশনটি বসে। দ্য অ্যাম্বাসেডর কল্ড অন দ্য প্রেসিডেন্ট। রাষ্ট্রদূত প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছিল। চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ ক্রিয়েটিং দিস মেস। লক্ষ্য করুন সেন্টেন্সটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে গেলে হু এর পরিবর্তে বাই হুম বসে। আর সেন্টেন্সটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে প্যাসিভ ভয়েসে অ্যাম ইজ আর প্লাস অবজেক্টকে সাবজেক্ট প্লাস বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্নটি বসে। এই স্ট্রাকচার অনুযায়ী সঠিক অ্যান্সার অপশন ঘ বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড। আফটার বিফোর এটি একটি অ্যানালজি, এর সাথে সাদৃশ্য রেখে সঠিক পেয়ারটি খুঁজে বের করতে বলা হয়েছে। লক্ষ্য করুন আফটার অর্থ পরে, বিফোর অর্থ পূর্বে। এই দুটো ওয়ার্ড একটি অপরটির বিপরীত অর্থ প্রকাশ করছে। সেই অনুযায়ী সঠিক অ্যান্সার অপশন ক সাকসেসর প্রিডেসিসর। সাকসেসরের অর্থ হচ্ছে উত্তরসূরি এবং প্রিডেসিসরের বাংলা অর্থ হচ্ছে পূর্বসূরি। আই ক্যান নট ড্যাশ টু পে সাচ হাই প্রাইসেস। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। সঠিক অ্যান্সার হবে অপশন গ অ্যাফোর্ড। লক্ষ্য করুন এই সেন্টেন্সে ক্যান নট এটি একটি মোডাল অক্সিলারি, এরপর ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে বাট একটি অ্যাডভার্ব, অ্যাবল একটি অ্যাডজেক্টিভ, ট্রাই একটি ভার্ব যার অর্থ চেষ্টা করা, অ্যাফোর্ড এটিও একটি ভার্ব, এটি দিয়ে বোঝায় অর্থব্যয়ের সামর্থ্য থাকা। তাই সঠিক অ্যান্সারটি হবে অ্যাফোর্ড। আই ক্যান নট অ্যাফোর্ড টু পে সাচ হাই প্রাইসেস। এই ধরনের উচ্চমূল্য পরিশোধ করার সামর্থ্য আমার নেই। দ্য লেডি প্রাইডস হারসেলফ ড্যাশ হার বিউটি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানটি কমপ্লিট করতে বলা হয়েছে। প্রাইডের পর সরাসরি প্রিপোজিশন আসলে ইন বসে, কিন্তু প্রাইডের পর রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে অন অথবা আপন বসে। নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে অপশন কতে রয়েছে আপন, তাহলে সঠিক প্রিপোজিশনটি হবে আপন। দ্য লেডি প্রাইডস হারসেলফ আপন হার বিউটি। ফ্রিকোয়েন্সি ইজ ড্যাশ। ওয়ার্ডের শেষে সিওয়াই সাফিক্স দ্বারা সাধারণত নাউনকে নির্দেশ করে। যেমন এখানে ফ্রিকোয়েন্সি এটি একটি নাউন, এর অর্থ হচ্ছে পুনঃ সংগঠন, তাহলে ফ্রিকোয়েন্সি ইজ নাউন। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এর সঠিক ইংরেজি ট্রান্সলেশন কি হবে? টেক টু টাস্ক এটি একটি ফ্রেজ, এই ফ্রেজটির অর্থ হচ্ছে কাউকে তিরস্কার করা বা ভর্ৎসনা করা। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এর সঠিক ইংরেজি ট্রান্সলেশন হবে দ্য অথরিটি টুক হিম টু টাস্ক, অপশন ঘ। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অব দ্য ওয়ার্ড হার্ট? হার্ট শব্দের অর্থ হচ্ছে হৃদয় বা অন্তর। হার্ট শব্দটি একাধারে নাউন এবং ভার্ব দুইভাবেই ব্যবহৃত হয়। আবার হার্টের অ্যাডজেক্টিভ ফর্মও দুটি, হার্টেনিং এবং হার্টি। নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে অপশন ক এবং খ দুটোই সঠিক অ্যান্সার। ডগ ডেস এর অর্থ কি? ডগ ডেস এটি একটি ফ্রেজ, এর অর্থ হচ্ছে উষ্ণতম আবহাওয়া। সঠিক অ্যান্সার অপশন খ হট ওয়েদার। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান কোনটি? সঠিক বানান অপশন ঘ ভলান্টারি। ভলান্টারি অর্থ স্বেচ্ছা প্রণোদিত। লুক বিফোর ইউ লিভ এর বাংলা অনুবাদ কি হবে? লুক বিফোর ইউ লিভ এটি একটি প্রবাদ, এর বাংলা অনুবাদ হবে ভাবিয়া করিও কাজ, অপশন খ।
হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক দ্য ডিরেক্ট স্পিসিস অপশন ঘ হি সেড হি ডিড দ্য ওয়ার্ক। ন্যারেশনের নিয়ম অনুযায়ী ইনডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে ডিরেক্ট স্পিচে তা পাস্ট টেন্সেই হবে, এবং ইনডিরেক্ট স্পিচে দ্যাট কজটি পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে ডিরেক্ট স্পিচে সেটি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। লক্ষ্য করুন, দ্যাটের পর হি হ্যাড ডান দ্য ওয়ার্ক এই সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্স, আর ডিরেক্ট স্পিচে এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে হি ডিড দ্য ওয়ার্ক। বাংলাদেশ স্বপ্ন দেখে এই কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? এই কাব্যগ্রন্থটি রচনা করেছেন শামসুর রহমান। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? উত্তম পুরুষ এই উপন্যাসটির রচয়িতা রশিদ করিম। তাপসী নাটকটি কে রচনা করেছেন? তাপসী নাটকটি রচনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটি নিত্য সম্বন্ধনীয় অব্যয়ের উদাহরণ? অপশন খ যথা ধর্ম তথা জয়। কোন সমাসে ব্যাসবাক্য হয় না? ব্যাসবাক্য হয় না নিত্য সমাসে। পরাজয়ে ডরে না বীর এই বাক্যে পরাজয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এই বাক্যে পরাজয় শব্দটি অপাদান কারকে সপ্তমী বিভক্তি। কপল ভাসিয়া গেল নয়নের জলে এই বাক্যে কপল শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কপল শব্দটি কর্মকারকে শূন্য বিভক্তি। নিচের কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান দধিচি। নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান বিভীষিকা। পুষ্প এর সমার্থক শব্দ নয় কোনটি? অবনী। চপল এর বিপরীত শব্দ কোনটি? চপল এর বিপরীত শব্দ গম্ভীর। পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে এর অর্থ কি? এর অর্থ বিপদে পড়ে কাজ করা। যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়? গভীর জলের মাছ। নিরাময় এর সন্ধিবিচ্ছেদ কি? নিরাময় এর সন্ধিবিচ্ছেদ নির যোগ আময়। কাকভূষণ্ডী এর অর্থ কি? কাকভূষণ্ডী এটি একটি বাগধারা, এর অর্থ হচ্ছে সম্পূর্ণ ভেজা। নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সারটি দেয়া নেই, কিন্তু যদি ভূষণ্ডীর কাক হতো তাহলে এর অর্থ দাঁড়াতো দীর্ঘায়ু ব্যক্তি। নারীর স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভিতর দিয়ে। পানির জীব হয়েও বাতাসে শ্বাস নেয় শুষ্ক মাছ। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে নিউট্রন ও প্রোটন। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? সাধারণ তাপমাত্রায় তরল থাকে ব্রোমিন। রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে? রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো প্রিজমের কাজ করে। চাঁদে নিয়ে গেলে কোনো বস্তুর ওজন কমবে। অর্কিড কি ধরনের উদ্ভিদ? অর্কিড পরাশ্রয়ী উদ্ভিদ। কোন গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে? তামাক গাছে। ফোনোগ্রাম কে আবিষ্কার করেন? ফোনোগ্রাম আবিষ্কার করেন এডিসন। নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ। রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কি? রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা অ্যারিস্টটল। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়? 68 জনকে। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। শিক্ষার মূল লক্ষ্য কি? শিক্ষার মূল লক্ষ্য মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ। পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি? পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর। যে বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় 21শে জুন। মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলে কুমেরু। প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত? মহাস্থানগড়ে। বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? 60 জন সদস্যের উপস্থিতিতে। তৈমুর লং ভারত আক্রমণ করেন কত সালে? তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 সালে। ইউরোপে রেনেসাঁ যুগ শুরু হয় 14শ শতাব্দীতে। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি।
পৃথিবীর শক্তির মূল উৎস কি? পৃথিবীর শক্তির মূল উৎস সূর্য। আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়? নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি দেয়া নেই, সঠিক উত্তরটি হবে ৩৫ জন। আগরতলা ষড়যন্ত্র মামলায় ৩৫ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? রয়টার্স যুক্তরাজ্যের সংবাদ সংস্থা। মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন নিউটন। টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় কোন শক্তি? টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি। কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়? গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। আখ গাছের জন্য ক্ষতিকর মাজরা পোকা। আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালোরি শক্তির প্রয়োজন ২৫০০ ক্যালোরি।